আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ মোহাম্মদ রাসেল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় বাংলাদেশ জামাতে ইসলাম, কিন্তু কেন? এই বিষয়ে আমরা অনেকেই অনেকভাবে অনেক ধরনের ধারণা নিয়ে বসে আছি যে এই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই, সেই কারণে নিষিদ্ধ চাই। আমাদের সকলের মতামতের ভিত্তিতে আমি যে বিষয়টা সম্পর্কে আলোচনা করার জন্য ক্যামেরার সামনে আসলাম সেটা হলো যে, প্রথমত আমরা সবাই জানি যে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে সবচেয়ে বেশি জমের মতো ভয় পায় জামাত ইসলাম একমাত্র আওয়ামী লীগকে। কারণ গত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ জামাতে ইসলাম কার্যত নিষিদ্ধই থেকেছিল। 5ই আগস্টের আগে জামাতে ইসলামকে আইনগতভাবে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করে গেছে, কিন্তু 5ই আগস্টের পরে সেটা অটো সক্রিয় হয়েছে। এখন জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ চায় জামাত? স্পষ্টভাবে এর আগে অনেকভাবে জামাতে ইসলাম জাতীয় পার্টির সমালোচনা করছেন, আওয়ামী লীগের সমালোচনা করছেন, কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় এটা প্রকাশ্যে তারা বলছিলেন না। কিন্তু আজকেই প্রথম জামাতে ইসলামের নায়েবে আমির জনাব তাহের সাহেব তিনি স্পষ্টতই বললেন যে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। আমি জনাব নায়েবে আমিরের ছোট্ট একটা বক্তব্য আপনাদেরকে শোনাই। ডক্টর তাহের সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী কার্যক্রম দেশীয় সংবিধান ও জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জাতীয় পার্টিও যদি একই ধরনের কার্যক্রম চালায় তবে আইনসম্মতভাবে তাদের কার্যক্রমও সীমিত করা যেতে পারে। আমরা স্পষ্ট করে জানিয়েছি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার প্রয়োজন রয়েছে। মানে আওয়ামী লীগের মতোই, ভালো করে বুঝতে হবে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ না। আওয়ামী লীগের যেমন কর্মকাণ্ড নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, সেরকমভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে বা করার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে তিনি আরও কিছু কথা বলেন। দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার বজায় রাখার জন্য প্রয়োজনীয় সরকারের নিয়ম ও সংবিধান মেনে কোনো দল যদি গণতান্ত্রিক আদর্শের বিপরীত কর্মসূচি দেয় সেটি চলতে দেওয়া উচিত নয়। সুন্দর কথা বলছেন, কিন্তু নিজেদের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য এটা অবশ্যই তিনি ভালোভাবে জানেন। যাই হোক, আওয়ামী লীগকে তারা ভয় পায়, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে তারা থাকতে দেবে না। 5ই আগস্টের পরে স্পষ্ট তারা সংবিধান ছড়িয়ে ফেলতে এক পায়ে দাঁড়িয়ে, এটাও সত্য। কিন্তু জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতোই আওয়ামী লীগের কাতারে দাঁড় করানোর চেষ্টা কেন হচ্ছে, এই বিষয়টিকে আমরা ভেবে দেখেছি। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, জাতীয় পার্টি গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চায়। ঠিক একইভাবে বাংলাদেশ জামাতে ইসলামও নির্বাচনের পক্ষে বিপক্ষে তাদের নানান বক্তব্য আছে। তারা পিআর ছাড়া নির্বাচনে যাবেন না, আবার গণতান্ত্রিকভাবেই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তারা পিআর বিহীন নির্বাচন সেটা হতেই দেবেন না। এরকম বক্তব্য জামাতে ইসলামের বিভিন্ন নেতার মুখ থেকে আমরা বক্তব্য দিতে শুনছি। এখন যতই কথা বলুক তারা পিআর ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করবে, আপনারা মনে রাখেন এই কথাটা। যেমন ধরেন, সরকারের পক্ষ থেকে এই নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে যে একটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিচ্ছেন। সেই বিবৃতিতে কিন্তু স্পষ্টভাবে শেষের দিকে লেখা আছে যে যতভাবেই চেষ্টা করা হোক না কেন আগামী 26 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন হবে, কেউই ঠেকাতে পারবে না। এটা সরকারের বক্তব্য। অপরদিকে সেনাবাহিনীর বক্তব্য যে কোনোভাবেই মবকে আর মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া হবে না। এখন এই নির্বাচনের বিষয়ে জামাত বলতেছে যে পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন
করব, অন্যথায় নির্বাচন হতেই দেব না। এখন এই যে মানে বিপরীতমুখী বক্তব্য রাজনৈতিক দল, সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, অপরদিকে বিএনপি বলতেছে যে পিআর পদ্ধতি দেশের মানুষ বোঝেই না, এই কোনোভাবেই নির্বাচন ঠেকানো বা নির্বাচনকে প্রলম্বিত করা চেষ্টা যারাই করবে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এই কথাও কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হইতেছে। জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, অপরদিকে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাদেরকে, তাহলে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টির পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আওয়ামী লীগের ভোট যদি সম্পূর্ণভাবে জাতীয় পার্টির উপরে যায়, তাহলে বিরোধী দল তো জাতীয় পার্টি নিশ্চিত অন্যভাবে সরকার গঠন করারও সম্ভাবনা থাকে। কারণ 5ই আগস্টের পরে আমরা যতটুকু দেখতে পাইছি যে আওয়ামী লীগের জনসমর্থন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এখন এই ধারাবাহিকতায় জাতীয় পার্টি যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তারা যদি বিরোধী দলে স্থান করতে পারে, তাহলে তো জাতীয় পার্টির নাম ধরেই হোক, যেমন একজন সরকারের উপদেষ্টা আজকে বলেই ফেললেন যে জাতীয় পার্টির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তারা ফিরে আসার জন্য কাজ করতেছে, অথবা জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরে আসতে চায়, এরকম কথা বলতেছে। এখন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জাতীয় পার্টিকেও নিষ্ক্রিয় করতে হবে, এটাই তো তাদের ভাষ্য, এটাই তাদের কথা, বক্তব্য। এখন যতটুকু দেখা যায়, যতটুকু বুঝতে পারতেছি, বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে আজকেও আওয়ামী লীগের বিশাল বড় একটা মিছিল হয়ে গেল ঢাকার বুকে, ধানমন্ডিতে। এটা তো মোটামুটি বোঝাই যায় যে আওয়ামী লীগ অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে ফিরে আসবে না। আওয়ামী লীগ তাদের নিজস্ব ব্যানারেই ফিরে আসার জন্য তারা হয়তো বা কাজ করতেছে। আর আওয়ামী লীগ যে ফিরে আসবে এটা তো বাংলাদেশের সবাই জানে, কিন্তু যে ধারণাটা আমাদের সামনে নিয়ে আসা হতেছে সেটা হলো যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করতেছে, কিন্তু আমার কাছে সেরকম মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দেওয়ার জন্যই ম্যাটিকুলাসলি এই কাজগুলো হতে পারে, যে জাতীয় পার্টি যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, জাতীয় পার্টি যেন আওয়ামী লীগের মতো নিষ্ক্রিয় থাকে। মানে মোট কথা 60 থেকে 70% ভোটার তাদেরকে বাইরে রেখে এরকম দেখানোর মতো একটা নির্বাচন অনুষ্ঠিত করে, সেই নির্বাচনের মাধ্যমে একটা সংসদ গঠন করে, বর্তমান সরকারের বৈধতা দান করে, জুলাই সনদকে সেরকম একটা জায়গায় রেখে, এরকম হয়তো বা প্ল্যান হতে পারে। তাছাড়া জাতীয় পার্টিকে নিষিদ্ধের কোনো, আমি দেখি না যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোনো কারণ আছে। কারণ 5ই আগস্টের আগে আন্দোলন চলাকালীন জাতীয় পার্টি সক্রিয়ভাবে রাজপথে ভূমিকা পালন করছেন আন্দোলনের পক্ষে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পক্ষে, যেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। অথচ সেই জাতীয় পার্টিকে কী জন্য তারা নিষিদ্ধ চায়? আমার মনে হয় ওইটাই মূল কারণ, যে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টিতে পড়তে পারে, জাতীয় পার্টি বিরোধী দলে যাইতে পারে, জাতীয় পার্টি অনেক আসন পাইতে পারে, এই ভয়।